ভিউয়ার্স দেখেন, এই যে জায়গাটা, এটা একটা কলা বাগান। বাজারে এত কলা কোত্থেকে আসে দেখেন আপনারা। এই এলাকার প্রায় জায়গায় বেশিরভাগ অংশে কলা গাছ লাগানো, রাস্তার সাইডে কলা গাছ, তারপর হচ্ছে যে আলাদা করে কলা বাগান আছে। হাঁটতে হাঁটতে আমি রাস্তা দিয়ে আসছি। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কেউ একজন করছে, বাট এই বাড়িতে কেউ থাকে না, পাকা বাড়ি। হয়তো তারা ঢাকা থাকে, এখানে হয়তো আসে অনেকদিন পরে। এই বাড়ির লোক মালিক থাকে না এখানে, না? এই বাড়ির লোক মালিক থাকে না, ইতে থাকে, ঢাকা থাকে। এখানে এটা করছে কেন তাহলে? এই যে ফালে রাখছে যে কিনা করেছে, যখন মন চাই আসবে আর কি থাকবে, মানে প্রাকৃতিক পরিবেশ যখন মন চাই থাকলো, সময় কাটাইলো নাকি? হ্যাঁ, আমি তো সেটি ভাবতেছি, জায়গা এত সুন্দর জায়গা কিনছে, কিনে সেরা উঠায় রাখছে ঘর, কিন্তু আবার থাকে না। থাকে কিছুক্ষণ থাকে, ছেড়ে যায় না। ওই বিদ্যুতের লাইন দেখলাম টানানো, বাট কিন্তু বিদ্যুৎ এখন আনে নাই। অনেক জায়গা কিনে রাখছে। এখান থেকে বেশিরভাগই আপনার কি বলে, এই যে বুটটা খেত না, আর এই যে কলা গাছগুলো কিভাবে কেমনে কি কলা গাছগুলো কি লাগাইছে না কেমনি হয়েছে? লাগাইছে না? আর এই এলাকায় বেশিরভাগ কলা গাছ দেখলাম, কলা গাছ বেশিরভাগ, অনেক কলা গাছ। হ্যাঁ, এনটা কি বরাবর ঢোকা যায় না? ওইখানে যাওয়া যাবো না? জানেন যে আপনি যাবেন? ভিউয়ার্স, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা এখান দিয়ে আসছি। তো এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে কলোনি। এটা হচ্ছে কলোনি। এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন, কলোনি এটা। হ্যাঁ, এই কলোনি, এখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে ঘরটাই দেওয়া হয়েছে, তারা এখানে থাকে। এই আঙ্কেলের সাথে আমি যাইতেছি, তো উনিও যাবে আর কি কলোনিতে। এখানে মোটামুটি 100-র মতো ফ্যামিলি নাকি আছে আর কি। এই যে বাড়ি, এই সমস্ত বাড়িতে লোকজন থাকে। অনেক সুন্দর বাড়ি, প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। এই যে কলোনি, সুন্দর জায়গা। গরু বাছুর পালা পারবো দোমালে, মানে ইচ্ছা মতো। এই যে হাঁস মুরগি গরু বাছুর পালতে পারবো, তাই না? গরু বাছুর পালতে পারবো, কোনো অসুবিধা নাই, ঘাসের অভাব নাই। খুব ভালো জায়গা দিছে আপনাদের, নিজেদের কোনো টাকা পয়সা তো লাগে নাই। আমার বাড়ি হচ্ছে বালেঙ্গা, রাজাপুর বালেঙ্গা চিনেন? বালেঙ্গা মাঝখানে ঘুরতে আসছি, দেখতেছি আর কি, যে ভিডিও করতেছি। আপনার বাড়ি ধোয়ার? হ্যাঁ, আপনি চিনি তো, ওই যে আন্তাবার দিকে। এখানে আসার পরে যে এটা কি সরাসরি চেয়ারম্যানের মাধ্যমে পাইছেন নাকি এমনি সরকার থেকে দিছে? চেয়ারম্যান দিছে না? কে দিছে? আনন্দ চেয়ারম্যান? কে যাই চেয়ারম্যান দিছে? আচ্ছা, দেখ ভালো হয়েছে। জায়গাটা অনেক সুন্দর, মানে খুব ভালো লাগলো দেখে। এদিকে অনেকগুলো ঘর আছে। এই ঘরের মধ্যে কি মানে সবকিছু আছে? পায়খানা টায়খানা সবকিছু ঘরের মধ্যে আছে? হ্যাঁ, নাম সেটি, তাই না? এটা হলো বেডরুম, এটাও বেডরুম। তারপর এইটা হচ্ছে এই যে পায়খানা। বাহ, আল্লাহ ভরসা, খুব সুন্দর জায়গা আল্লাহ দিছে। আপনি কি একাই থাকেন? ফ্যামিলি থাকে না?
এই যে এলো আপনার রান্নাঘর, খুব সুন্দর জায়গা, আল্লাহ ভরসা সুন্দর জায়গা পাইছেন। আমার খুব ভালো লাগছে জায়গাটা। আল্লাহ তো ফিক দিলে সমস্ত জায়গায় থাকার চেষ্টা করবো বাড়ি ঘর কইরা। হ্যাঁ আমার দুহান তো হ্যাঁ আমার তো এই জায়গা যা দেখবেন সব ঘর একরকম। তাই না? একই একই মানে একই ফরম্যাটে, একই সিস্টেম না? যাই প্রত্যেকটা ঘর নাকি একই সিস্টেমের। দুই সাইডে ঘর, মাঝখানে যে চলাফেরার জায়গা। অনেক ঘরে আছে যে লোকজন থাকে না, তালা মারা, এই যে লোকজন থাকে না। অনেক আছে সিঙ্গেল লোকজন আছে, কোনো ফ্যামিলি নাই, কিন্তু একজন থাকে। চাচারা দেখলাম যে কোনো ফ্যামিলি নাই, তালা মারা। কবুতরের খোপ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোকান কিছু কিছু লোক আছে যারা নিজেরাই এক্সট্রা ঘরটাই নিছে, যাদের প্রয়োজন। আসলে সমস্ত জায়গায় এসে ভিডিও শুট করা সাহসের ব্যাপার। অনেকে কাউন্টার দেবে, বাট আমি আসলে ভয় পাই না। I have not any afraidness. I am so crazy about my work. দেখেন ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় এসে পড়ছি। এই যে লাইনটা দেখতে পারলেন না আপনারা, এই লাইনের মতো আরো 3-4টা লাইন আছে এরকম, দুই সাইডে ঘর, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে দেখেন এলাকাটা, এখান দিয়ে লোকজন নাই, অনেক দূর পরপর বাড়িঘর আছে, শুধু বইট্টা ক্ষেত, শুধু বইট্টা ক্ষেত। এই যে আপনারা দেখতে পারতেছেন ফ্যামিলি, হ্যাঁ, এখান দিয়ে আর একটা লাইন, এটা হচ্ছে আর একটা লাইন, এরকম 3টা-4টা লাইন আছে। ওই যে হ্যাঁ দেখেন তো একটু খেয়াল করে, ওই যে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4-5টা লাইন, এরকম দুই সাইডে শুধু ঘর। সব মিলিয়ে মোটামুটি 100-র উপরে ঘর আছে এখানে। তো যাই হোক, এখন এই যে হাঁটতেছি, দেখার বাকি ছিল সব জায়গা, এসব জায়গা আমার দেখার বাকি ছিল, আসার বাকি ছিল। তো আসলাম, ভিডিও করলাম। তো আমি ভবিষ্যতে আরও আসবো, কারণ আমার যে খালাতো ভাইয়ের বাসা, ভালো লাগলে খারাপ লাগলে হয়তো বা দেখা গেছে যে সকালে আসবো, বিকেলে সারাদিন থেকে বিকেলে চলে যাবো ঢাকা থেকে এসে, কারণ জায়গাটা খুব ভালো লাগছে। দেখি লাইন ধরে আমি এখন যাবো বরাবর। ভিডিও লং হবে, কিন্তু কিছু করার নেই, সব কিছু দেখাতে গেলে একটু সময়ের ব্যাপার। অনেকে যে ট্যাঙ্কি করছে, সরকার থেকে আপনাদের এই বাড়ি করতেছে না, এনে কি আপনাদের ভালো লাগে না? অনেক মানে পরিবেশটা অনেক সুন্দর। এমনি আমি দেখতে আসলাম আর কি। আমাদের বাড়ি বালেঙ্গা, রাজাপুর বালেঙ্গা চিনেন? আচ্ছা, জালাল ফকির ওই আমাদের এলাকায় তো, পানপুন্ডুর ওই দিকে, চিনি না। এই ঘুরতেছে দেখতেছে, কলোনি আগে পরে আসা হয় নাই,
এই যে না ওই যে আমার খালাতো ভাই আছে বোনার বাসায় বেড়াতে আসছি কাজিনের বাসায়, তো ভাবলাম যে কলোনিটা দেখে যাই, এই জন্য আসলাম আর কি। তা আল্লাহর রহমতে আপনারা সুখী আছেন, কোনো সমস্যা নেই এখানে। আমার খুব ভালো লাগছে এই পরিবেশটা, চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ সুন্দর, অনেক সুন্দর। তোমার নাম কি? এখানে স্কুল আছেন, স্কুলে পড়ো না? স্কুল মসজিদে পড়ে না এখানকার বাচ্চাগুলো, মানে পোলাপানগুলো সব মসজিদে পড়ে। আচ্ছা, প্রাইমারি স্কুল নাই? তাহলে প্রাইমারি স্কুল নাই, প্রাইমারি স্কুলে যাও না দূরে? ও তাহলে তুমি মাদ্রাসায় পড়ো এখানকার লোকজন, ছেলেমেয়েরা না? আচ্ছা, দেখ ভালো, আলহামদুলিল্লাহ। সব তালা দেওয়া, এগুলো সব তালা দেওয়া, সব তালা দেওয়া। অনেক আছে যে দখল করে রাখছে কিন্তু আজ থাকে না, ঘুরে যাবো তো বেরোতে ফেরিস। অনেকেই থাকে, অনেকেই থাকে না, মানে পুরো পুরো একটা ফুল প্যাকেজ। বেডরুম 2টা, রান্নাঘর একটা, আর হইছে গরু ছাগল রাখছে। এই বাচ্চাগুলো অনেক সুন্দর। আপনার নেই? আগে ছোটবেলায় কত ছাগল পালতাম। এই তাই না? উপরে উঠবে। ছাগল দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এমন একটা পরিবেশ আসছে, একদম মাটি আর মানুষ একাকার হয়ে গেছে যেখানে, ভালোই লাগতেছে খুব, আনবিলিভেবল আমার ফিলিংসটা এই মুহূর্তে। হাঁস, মুরগি, গরু, ছাগল সব সব আছে। এটা মসজিদ, মুরব্বী না? এখানে নামাজ পড়েন আপনারা সবাই? ইনশাল্লাহ, ভালো লাগলো। মসজিদ, এ দুপুরে নামাজ পড়ম এই জায়গা, অনেক দূর। ও শ্বাস দিব, হাইটা অনেকটা দূর, হাইটা আসতে হবে মসজিদে। এই যে গরু বলতেছে, মানে আপনি প্রয়োজনে চাই তো এক্সট্রা জায়গা আপনি ব্যবহার করতে পারবেন আপনার গরু ছাগল পালার জন্য। সরকার, কারণ এটা হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত জায়গা, এই যে অনেকে গরু ছাগল পালতেছে। ব্যবহার করলে কোনো সীমা নাই, আমি যতটুকু জানতে পারছি। আপনি 1 হাতের জায়গা 10 হাতে ব্যবহার করতে পারবেন জায়গা, গরু ছাগল পালতেছে। তো ভিউয়ার্স, রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। আপনার হয়তো জীবনে এখানে অনেকে আসার সুযোগ হবে না, বা আপনার হয়তো অনেকে আসবেন, বাট আমি দেখালাম আমার ভিডিওর সাহায্যে। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্গত আইলকুন্ডি গ্রাম, আইলকুন্ডি কলোনি। তো একটা কলোনির মধ্যে পরিবেশটা কীরকম হয়ে থাকে, সরকার কর্তৃক প্রদত্ত বসবাসের স্থান যেখানে মানুষ বসবাস করে। তো আমি দেখানোর চেষ্টা করলাম আর কি, তাদের জীবনযাত্রা কীরকম, জীবন মান কীরকম, বা তাদের লাইফস্টাইল কীরকম দেখানোর চেষ্টা করলাম। আসলে ভিডিওটা করলাম অনেক কষ্টে, রোদ্রে অনেকটা রাস্তা হাইটে এসে তারপরে রোদ্রের মধ্যে পুইরা তারপরে ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, আর হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন ওভারঅল। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিও আর লং করবো না, কারণ যা দেখানোর উদ্দেশ্য ছিল আমার এই পার্টে, এই ভিডিওর এই পার্টে, সেটা হচ্ছে যে আইলকুন্ডি কলোনি সম্পূর্ণ দেখানো। তো আমি সাহস করে দেখাইছি, কারণ অনেকে দেখা যাচ্ছে ভিডিও করতে গেলে কাউন্টার দেয়, সমস্যা করে, বাট আমি আসলে আই এম সো ক্রেজি অ্যাবাউট মাই ওয়ার্ক, আমি ভয় পাইনি, আমি করছি কাজটা, এই আর কি। আমি ওভারঅল সবসময় এরকমই আর কি, যেটা প্রয়োজন বোধ করি সেটা করবই। তো কাজ করছি অলরেডি, আমার ভিডিও হয়ে গেছে, তো এখন ভিডিও স্টপ করে দেবো, বাট এদেরকে দেখে আবার
মাটি এবং মানুষ সব একাকার হয়ে গেছে এই পরিবেশের মধ্যে। তো আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ এখান থেকে। আপনার আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ। মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্গত ব্যাংক কলোনি থেকে আইলকুন্ডির ব্যাংক কলোনি থেকে আমি এই মুহূর্তে মোহাম্মদ জাকির হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।